আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে আছে নিশাত চাকলাদার আর সাফিকা জহুরা জেসি। আজকে 10 অক্টোবর, ফ্রাইডে, 2025, 23 আশ্বিন 1432 বঙ্গাব্দ। ঋতু পরিক্রমায় এখনো শরৎকাল। শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। অনুষ্ঠানের শুরুতেই আমি নিশাতকে অনুরোধ করব তার নিজের সম্পর্কে কিছু বলে তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করতে। ধন্যবাদ সেনিত। আমি পড়াশোনার সাথে সংযুক্ত, শিক্ষকতা করি। ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের পরিচালনা পরিষদে আছি। এছাড়া আমি লেখালেখি করি, একটা ম্যাগাজিনের সাথে আমি যুক্ত আছি, সাউথ এশিয়ান উইমেন্স ওয়ার্ল্ড। এই ম্যাগাজিনটির এডিটর হিসেবে আমি কাজ করছি। এই আমার ছোট পরিচয়। আর লেখালেখি ছোটবেলা থেকেই করি, বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই লেখার চেষ্টা করি। তো আমি এখন একটা আমার নিজের লেখা কবিতা পড়ে শোনাবো, কেমন লাগে আমাকে জানাবেন। হচ্ছে দ্য ম্যাজিক। আচ্ছা। I know magic. I can smile. Eagles fly so high in the open sky. Peacocks dance in rain. Dolphins dive in the deep blue ocean, and I smile when I am happy and cast a spell of joy like sun spreads its warmth in cold wintry morning. I hide my tears with the sweetest smile, like the stars are hidden behind the silver clouds. The deepest wounds done by the cruelties of the world can be buried in the free-flowing sand of smile. Smile is my armor as well as mask. It protects me from all odds. I celebrate and mourn in smile. I rise and fall in smile. Thank you. এক্সেলেন্ট, খুবই ভালো লাগলো। ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব সাফিকা জহুরা জেসিকে তার নিজের সম্পর্কে সংক্ষেপে কিছু বলে তারপর তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি আসলে নতুন করে নিজের সম্পর্কে কি বলবো, আপনাদের জেসি, আপনাদের ভালোবাসার মানুষ। আপনারা ভালোবাসেন, সমর্থন করেন, যার ফলে আমি আজ এখানে আছি। এবং আমার সামনে আছে এখানে মানে আমার কি বলবো শ্রদ্ধেয় দুই শিল্পী বন্ধু, যাদেরকে আমি ভীষণ ভালোবাসি, পছন্দ করি এবং আমার ইন্সপিরেশন তারা। এবং আমি আমার এই যাত্রার সফর শুরু তখন থেকে তারা আমার অনুপ্রেরণা। তো আজকে ভীষণ ভালো লাগছে যে আমরা তিনজন একই ফ্রেমে একসাথে অনেক দিন পর, অনেক বছর পর। তো যেহেতু আজকে নিশাতকে আমি পেয়েছি আমাদের মাঝে, তো আমি আমার প্রথম পরিবেশনটা নিশাতের লেখা কবিতা দিয়েই করতে চাচ্ছি। আমার প্রথম পরিবেশন নিশাতের লেখা কবিতা বৃষ্টি বিলাস। বৃষ্টি কেমন মিষ্টি করে পড়ছে ঝরে চোখের পরে, মুখের পরে, বুকের পরে। জুড়িয়ে গেল যত ছিল মন খারাপের কষ্টগুলো, দুঃখগুলো। শীতল হলো বুকের গহীন মধ্যিখানের উথাল পাথাল, নিঃশ্বাসের ওই ভারী ভারী বাষ্পগুলো।
বইছে দেখো দুষ্টু বাতাস, অবাধ্য আর এলোমেলো, পাগল পাগল উড়িয়ে আঁচল, কুচি কুচি বরফ মাখা শান্তিগুলো ছড়িয়ে দিল। জমাট জমাট গুমট যত হঠাৎ কেমন ঝর্ণা হয়ে রিমঝিমিয়ে বয়ে গেল। মনের যত কথা ছিল আপন মনে ভেসে গেল, আপন মনে ভেসে ভেসে ছন্দ নিল। ধন্যবাদ। খুবই চমৎকার হয়েছে, ধন্যবাদ। চমৎকার আবৃত্তিটা অসম্ভব সুন্দর। কবির সামনে কবির লেখা পড়া এটা আসলে দুঃসাহসিকতা, ওই জন্য ভুল ত্রুটি ক্ষমা সুন্দর। আমার কবিতাটা আসলে আজকে প্রাণ পেল আর কি তোমার সো গলায়। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। আব্দুল আল মামুন চলে এসেছে। নিরন্তর শুভকামনা রইল সবার জন্য। কবি ও সঙ্গীত বন্ধু শিল্পী জেনিত্রিয়াদি আপুর জন্য শুভকামনা রইল। আমি সঙ্গীত শিল্পী নই, আমি কবিতা পাঠ করার চেষ্টা করি মাত্র। প্রিয় বন্ধু লেখিকা সাফিকা জহিরা জেসির জন্য আন্তরিক। সাফিকা জহিরা জেসি মূলত একজন কবি। ভালো লাগলো আপনার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে। জেসমিন সুলতানা চলে এসেছে, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। পালা পরিক্রমায় এবার আমার পালা। আমি প্রথম কবিতা যেটা পাঠ করতে যাচ্ছি সেটা লিখেছে আমাদের প্রিয় বন্ধু নিশাত চাকলাদার। A heart left in frost. I keep waiting like a barren tree, waiting for leaves that will never return. I wait for winter to loosen its grip, yet its claws sink deeper into my bones. I wait for spring to arrive, but its colors fade before touching me. The nights grow darker, cold as empty corridors, echoing my breath. The days stretch long and gray, a canvas smeared with dust and silence. I know this waiting is endless, a clock with broken hands. Nothing will turn, nothing will bloom. The seasons will change for the world, but not for me. And in this endless frost, no one walks beside me. Only shadows, only silence, only the ache of a heart left waiting forever. Thank you. এক্সেলেন্ট আপু, এক্সেলেন্ট। যেমন সুন্দর দারুণ কবিতা তেমন ছিল আপুর প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর। থ্যাংক ইউ দোস্ত। আসলে কবিতা লেখা তো একরকম, কিন্তু এটা কণ্ঠে ধারণ করা, আবৃত্তি করা এটা আরেক রকম। মানে কবিতা পূর্ণতা আর কি আমার মনে হয় যেটাকে বলে। এখানে আসলে মূলত মানে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে একটা লেখা যদি সত্যিকার অর্থে রসপূর্ণ অনুভূতিপূর্ণ না হয় তাহলে সেটা বাচিক শিল্পী বা আবৃত্তিকারকে স্পর্শ করে না। এবং একটা আবৃত্তি শিল্পী সেটা প্রথমে কণ্ঠে ধারণ করে, কিন্তু কণ্ঠে ধারণ করতে গেলে তার হৃদয়ে এবং মস্তিষ্কে ধারণ করতে হয়। তো এটাও সে যত সুন্দর করে উপস্থাপন করে তখন কবিতাটা সম্পূর্ণরূপে অর্থবহ হয়ে আমাদের সামনে উপস্থাপন হয়। তো দারুণ ছিল, একটা কমপ্লিট প্যাকেজ ছিল। এক্সেলেন্ট। আমরা শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। আব্দুল আল মামুন ভাই বলেছেন চমৎকার কবিতা, শব্দমুখর ছন্দের আহ্বান হয়েছে কবি বন্ধু সাফিকা জহিরা জেসির কণ্ঠ চলুক নিরন্তর। আরো লিখেছে নিশাত আপুর কণ্ঠে গান শুনতে চাই। এটা গানের অনুষ্ঠান না ভাই, এটা কবিতার অনুষ্ঠান। আমরা তো সঙ্গীত শিল্পীও না। এবার আবার পালাক্রমে নিশাতের পালা। নিশাত তুই একটা কিছু কর। আমি জেসির একটা কবিতা পাঠ করতে চাচ্ছি। শিরোনামহীন একটা কবিতা, খুবই সুন্দর। আমি জানি না আমি ঠিক মতো পড়তে পারবো কিনা, বাট চেষ্টা করি। পুরো প্রকৃতি বদলে যায়, ফিকে সব রঙিন মনে হয়।
কাঠফাটা রোদেও শীতলতার স্পর্শ মেলে, শুধু তুমি হাসলে। আকাশ জুড়ে ঘন কালো মেঘ সাজলেও রোম্যান্টিক কবিতার ছন্দ আসে তোমার মুখচ্ছবি দেখলে। ক্লান্তির ঘাম মুছে স্বস্তির গান ধরতে পারি তুমি পাশে থাকলে। সকল কষ্ট যন্ত্রণা ভুলে নিজেকে খুব বেশি সুখী মনে হয় তুমি ভালো থাকলে। যে কোনো সংগ্রামের জন্য শক্তি আর সাহস মেলে, লড়তে পারি জয় পরাজয় ভুলে, এই তুমিটা আমার হলে। তুমি আমার এই অনুভূতিতে স্বর্গীয় সুখ মেলে। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। অসাধারণ বন্ধু, অসাধারণ, খুবই ভালো লাগলো। মানে আমার কবিতাটা নিজের খুব পছন্দের লেখা এবং তুমি খুব সুন্দর করে উপস্থাপন খুব করেছো। দারুণ, মিষ্টি, খুব মিষ্টি একটা ইমোশনাল প্রেমের কবিতা। এক্স্যাক্টলি। এবার পালা আমাদের জেসির। আমার দুই বন্ধু এখানে উপস্থিত এবং আমি নিশাতের একটা চমৎকার কবিতা পাঠ করে শোনানোর চেষ্টা করেছি। এবার আমি পাঠ করব আমার ভালোবাসার আরেক প্রিয় কবি জেনিত রিয়াজি আপুর হচ্ছে একটি কবিতা, প্রথম যা কিছু। প্রথম বৃষ্টি ফোটায় স্নিগ্ধ হাওয়ায়, স্নিগ্ধ হাওয়ায় হাওয়ায় ভেসে আসা সোদা মাটির গন্ধের মতন নিখুঁত নিখাদ নিষ্কলুষ আবেগে আপ্লুত হয়ে উঠি যতবার তোমাকে ভাবি। মগ্ন চৈতন্যে প্রতিটি পরতে পরতে শেষ কেটে যায় তোমার নীল চোখের আবেদন। বুকের তলায় হাতুড়ি পড়ে তোমার গভীর কণ্ঠ শুনতে পাবো এই কল্পনায়। প্রথম সূর্যের লাল রেখার শপথ নীলাক্ষ তোমাকে আমি কল্পনায় এঁকেছি আমার মতো করে। আমার অপার্থিব অধিবাস্তব ঝর্ণা ধারায় ঝরে পড়ুক তোমার আপন অন্তরে অচিন মানুষের ঐশ্বরিক ভালোবাসার প্রণোদনা। খুব জানতে ইচ্ছে করে তোমার অন্তরে অচিন মানুষের বেশে আমি আছি তো। ও আমি এখনো উপত্যকার এই শান্ত শহরেই আছি, কেবল তোমারই অপেক্ষায়। ধন্যবাদ। আপুর লেখাগুলো আমার খুব ভালো লাগে এবং মানে আমি পড়তে যে একটু ভয় পাই। আপু খুব অল্প পরিমাণ কিন্তু কিছু ব্যতিক্রম শব্দ ব্যবহার করে, শব্দগুলো আমাকে খুব টাচ করে, আমার খুব ভালো লাগে, এই জন্য আমি সাহস করে পড়ে। খুব গভীরতা কবিতা। থ্যাংক ইউ সো মাচ। আবৃত্তিটাও খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, সো নাইস অফ ইউ। আচ্ছা, এবার আমার পালায় আমি পাঠ করছি কবি সাফিকা জহুরা জেসির কবিতা একটুখানি দিবি আমায়। না না, বেশি কিছু চাই না, অল্প কিছু চাই, একটুখানি দিবি আমায়। তোর লেপ্টে যাওয়া কাজল থেকে এক ছিলতে কালি দিবি, বল দিবি আমায়। আমি তোর কানের পেছনে নজরবন্দি কালো টিপ আঁকতে চাই। তোর আশকারাকে আড়াল করে রাখে চোখের পাতার যে মাস্কারা, আমি তো সে মাস্কারা হতে চাই। তোর মায়াবী চাহনিকে আড়াল করে রাখবো তাই। তোর ওষ্ঠ জোড়া ঘিরে আছে যে তিল জোড়া, দিবি একটু স্পর্শ করতে দিবি আমায়। জানি ওগুলো আমার হবে না কখনো, আমি তাদের পাহারাদার হতে চাই। তোর সর্বাঙ্গে সুধা মাখতে চাইব, সে দুঃসাহস তো আমার নেই। আমি তোর কেশের গন্ধে 3টি প্রহর তোর আবেশ মেখে থাকতে চাই। বল না একটুখানি দিবি আমায়। সূর্যের প্রথম কিরণের মতো তোর ঝলমলে পানোচ্ছল যে হাসিতে জগৎময় সকল দুঃখ ভোলায়, আমি তোর সে
হাসির একটা কারণ হতে চাই। দিবি কি আমায়? আমি তোর লজ্জার কারণ হতে চাই না, তোর লজ্জা লাগার শাড়ির আঁচল হতে চাই। শুরুটা তার যেখানেই হোক, শেষটা হবে আমায় ঘিরে, ভালোবাসার আদলে জড়িয়ে। মন চাইলে কখনো নিবি মাথায় তুলে, আমি আঁচল হয়ে তোর লজ্জা মাখতে চাই। কখনো আকাশ হতে নীল চেয়ে নিয়ে, মেঘ হতে আধার কালো আর গতিম লাল, আমি তোর সুখ কপালের চাঁদের টিপ হয়ে জ্বলতে চাই। আমি তোকে দুঃখ দিতে চাই না, তোকে আপন করে তোর ব্যথার কারণও হতেও চাই না। তোর ভাবনার রাজ্যে যতন করে ভালোবাসার নামে আপন করে আজীবন তোর মায়ায় জড়িয়ে হৃদয় কোঠরে রাখবি আমায়। কি রাখবি না? বল না, এইটুকু তুই দিবি না আমায়? বেশি কিছু তো চাইনি আমি, অল্প কিছু চাই, একটুখানি দিবি আমায়? এটা আমার গ্রন্থ থেকে পাঠ করলাম আমি। কেমন হয়েছে? দারুণ ভীষণ লাগলো, সুন্দর, দারুণ। থ্যাংক ইউ খুবই সো সুন্দর। মাচ আপু। থ্যাংক ইউ, লেখা যেমন সুন্দর, আবৃত্তিও সেরকম। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো। মাচ। খুবই এবার সুন্দর, লেখাটা খুবই থ্যাংক সুন্দর। ইউ সো মাচ। আমরা নতুন বন্ধু পেয়ে গেছি। আহ, আব্দুল আল মামুন ভাই লিখেছেন, নিশাত আপুর কণ্ঠের বহিঃপ্রকাশ অনন্য, কবিতাময় ভালোবাসা রইল। আচ্ছা, ঠিক আছে। তারপরে লিখেছেন, ভেরি বিউটিফুল রিসাইটেশন জেনিত রিয়াজি আপু। জেসমিন সুলতানা চলে এসেছে। অরণ্য হিল্ল লাইভে জয়েন করেছি। থ্যাংক ইউ সো মাচ, সাথেই থাকবেন। জেসমিন সুলতানা লিখেছে, সাফিকা জহুরা জেসি আপু চমৎকার আবৃত্তি করলেন। থ্যাংক ইউ সো মাচ। নিহার রয় বলছেন, সবার জন্য শুভকামনা রইল। উনি 6টা হার্ট পাঠিয়েছেন, আমরা দুটো দুটো করে নিয়ে নিলাম। থ্যাংক ইউ। আব্দুল আল মামুন ভাই বলছেন, জেনিত রিয়াজি আপু চমৎকার কথামালা গেঁথে গেছে বিরহের সাথে প্রিয় বন্ধু, যা সাফিকা জহুরা জেসির মায়াবী কণ্ঠ নিয়ে অনবদ্য রচিত হয়েছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মনের জানালার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। মনের জানালা তো আমাদেরই গ্রুপ, একদম। আর এই গ্রুপে আমাকে সংযুক্ত করেছে সাফিকা জহুরা জেসি। তার কাছে আমি কৃতজ্ঞ, এত সুন্দর একটা গ্রুপের সাথে আমাকে সংযুক্ত করে দেওয়ার জন্য। আমি যখন প্রথম জয়েন করেছিলাম তখন আমার মনে মনে একটা অনুভূতি ছিল, পরবর্তীতে দেখা গেল অনেকে একই রকম মতামত প্রকাশ করলো। সেটা হচ্ছে যে মনের জানালা হচ্ছে আমার বাবার বাসা, শ্বশুর বাড়ি না, বাবার বাসা, মানে একদম আপন ঘর। একদম। তো সত্যিই তাই, মনে একটা ভালোবাসার জায়গা। আব্দুল আল আমিও মামুন তো ভাই সংযুক্ত, জেনিত প্রিয় মনে বন্ধু হয় আমাকে দিয়ে। হ্যাঁ, আমি দিয়েছি তোকে। প্রিয় বন্ধু সাফিকা জহুরা জেসির প্রেমময়ী কাব্যিক ছন্দে জেনিত রিয়াজি এর সুরেলা কণ্ঠে মন হারিয়েছে দারুণ বিরহে। থ্যাংক ইউ সো মাচ আব্দুল আল মামুন ভাই। এবারে পালা নিশাতের। এবার আমি তোর লেখা একটা কবিতা পাঠ করার সাহস করব। আমি জানি না কিরকম হবে। তোর কবিতার মানে যেটা জেসি বললো যে শব্দগুলো অনেক আর আনকমন, তো সেগুলো আর কি অনেক সময় সুন্দরভাবে আমি এই কবিতাটা করতে পারি। চিঠি। সাউন্ড আসছে না নিশাত, একটু সাউন্ড বাড়িয়ে দে, মুখের কাছে ধর। হ্যাঁ, এখন শোনা যায়? শোনা যাচ্ছে? হালকা শোনা যাচ্ছে। মুখের কাছে ধর, মাইক্রোফোনটা মুখের কাছে ধর। এখন শোনা যায়? বল, এখন ক্লিয়ার। আচ্ছা। চিঠি, ইরা জেনিত। নৈঃশব্দের অন্তরালে বুনে যায় ৯,০০০ আলোকবর্ষ অপেক্ষায় নীল একাকিত্ব। এই একাকিত্ব একতরফা ভালোবাসার। দিগন্তে দৃষ্টি প্রসারিত করে আদিগন্ত বিস্তৃত প্রেম ছুঁয়ে যায় অবাধ্য মন।
আমার না বলা কথাগুলো আমারই অজান্তে হৃদয়ের গোপন কুঠুরিতে হাতুড়ি ফেলে। এত কথা জমা হয়েছে যা লিখতে আমার আরো ৯,০০০ আলোকবর্ষ বয়ে যাবে। আমি তোমাকে চিঠি লিখি রোজ, রোজ ভুল ঠিকানায় যোগাযোগ করি। কবে পাবো তোমার সঠিক ঠিকানা? আজও সমুদ্রের ঢেউয়ে ভাসিয়ে দিলাম আরো একটি অনুভূতির আবেগে আপ্লুত চিঠি। জানি না আমার আবেগ তোমাকে স্পর্শ করতে পারবে কি, তবু কি এক অমোঘ আকর্ষণে অনেক ভালোবেসে লিখে যাই এক একটি নতুন চিঠি। ধন্যবাদ। ধন্যবাদ নিশাদ, চমৎকার আবৃত্তি করলি। আমার কবিতাটা চমৎকার আবৃত্তি হয় নাই। চমৎকার ছিল বন্ধু, চমৎকার। আপুর এই লেখাটা আমারও এত পছন্দ, আমি পড়েছি এর আগে, আমার হ্যাঁ, খুব ভালো লাগে এই কবিতাটা। সুন্দর, তুমি খুব দারুণ ভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছো। সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। লেখাটা অনেক সুন্দর। কবিতাটাও সুন্দর, তোমার পরিবেশনও ছিল অসাধারণ। ধন্যবাদ। জেসি, এবার তোমার পালা। আমরা তিনজন মোটামুটি তিনজনেরই কবিতা পাঠ করলাম, তো হ্যাঁ। এবার একটু চলে যাই আমরা একটু নির্বাচিত কবিতায়। নির্মলেন্দু গুণ আমার ভীষণ পছন্দের প্রিয় কবি। তো আমি উনার এই কবিতাটা আগে কখনো কোনো দিনও কণ্ঠে ধারণ করিনি, আজকে প্রথমবারের মতো পাঠ করার চেষ্টা করছি। ভুল ত্রুটি সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। নির্মলেন্দু গুণের তোমার চোখ এত লাল কেন? আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক, আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এঁটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন, তোমার চোখ এত লাল কেন। চমৎকার ধন্যবাদ। আবৃত্তি, সুন্দর হয়েছে। অসাধারণ, খুবই সুন্দর। আমি এখানে একটা মজার গল্প বলি। আমি এই কবিতাটাই পাঠ করে আসছিলাম ইউনিভার্সিটি থেকে। বাসায় ফিরে দেখি আমার চোখ উঠেছে, মানে চোখ লাল হয়ে গেছে। তারপরে কি হয়েছে, এখানে শেষ না, এরপরে টিভি খুললাম, আমি খুব ভাবলাম মনটা একটু ভালো করা দরকার। টিভিতে দেখি রেড আইজ হচ্ছে কিলিয়ান মার্ফির। দিনটা হয়ে গেছে, তুমি কেন পড়তে গেছো, তোমার চোখ এত লাল কেন, তুমি পড়ে ফেলেছো আর এটা বিস্ময় হয়ে গেছে। এবার আমার আসলে অসাধারণ একটা কবিতা ছিল। দেখো এক লাইনে মানে আমি চাই কেউ বাহির থেকে ভেতর থেকে আমার দরজা খুলুক, বাহির থেকে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত। এই যে দুইটা লাইন, এই দুই লাইনে বিশ্বমাত, কেউ যদি বোঝে এর কি গভীরতা, মানে স্যালিউট। আমি এবার একাকিত্ব। একাকিত্বের চরম। এবার পাঠ করছি আমার লেখা একটা কবিতা, একদম। পাষাণের মৌনতটে আমাকে চাই। অলস সময় যখন বিপন্ন বোধ করে, একাকিত্ব
যখন আর অতীত খুঁড়ে বেদনা জাগায় না, দৃষ্টি আদিগন্ত বিস্তৃত করে আর আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে না, অনুভূতির পরতে পরতে নিজেকে খুঁজে ফিরা ক্লান্ত আমি অধিবাস্তব প্রতিধ্বনি শুনি, কি এক অমোঘ আকর্ষণে বাস্তবে ফিরে আসি। বৃষ্টি ভেজা সকাল আমাকে পাহাড়ের কাছাকাছি পৌঁছে দেয়, উপলব্ধির বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে পাষাণের মৌনতটে নতুন করে বাঁচার তাগিদে আমার যে আমাকে চাই, পাষাণের মৌনতটে নতুন করে বাঁচার তাগিদে আমার যে আমাকে চাই। অসাধারণ, অসাধারণ, সিরিয়াসলি সত্যি, খুব সুন্দর আপু, খুবই সুন্দর। খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যাচ্ছি নিশাতের কাছে। আমার এই যে নতুন কবিতাগুলো বেশিরভাগই ইংরেজিতে লেখা, বল। এজন্য আমি তোকে আগেই বলেছিলাম যে হ্যাঁ হয়তো হ্যাঁ বা হ্যাঁ, অসুবিধা নেই, আমারও অনেক ইংলিশ কবিতা নিয়ে আমি ওয়েট করছি। আমি কালেক্টেড ফ্রম নেট নিয়ে বসে আছি। তুই পড়। আচ্ছা, শোনা যাচ্ছে? ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, এই কবিতার নাম রিফ্লেকশন। I like to stare at my magic mirror. শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না নিশাদ। আবার শুরু কর। শুনতে পাচ্ছ জেসি? শোনা যাচ্ছে না নিশাদ, আরেকটু। একদম মিউটেড। হ্যাঁ হ্যাঁ, তোমার মাইক কি আনমিউট করা আছে? হাতে চাপ লেগে মিউট হয়ে গেছে। নিশাদ তো আটকে গেছে মনে হচ্ছে। ও তো নড়ছেও না, ওকে বের হয়ে আরেকবার আসতে হবে। আচ্ছা জেসি, তুমি শুরু হয়ে যাও। নিশাদ, তুমি লিভ নিয়ে আবার নতুন করে রিকানেক্ট করো। আচ্ছা, আমি এবার পাঠ করে শোনানোর চেষ্টা করছি আমার ভীষণ পছন্দের প্রিয় কবি তসলিমা নাসরিনের হিসেব কবিতা। কতটুকু ভালোবাসা দিলে, কজোড়া কতরা গোলাপ দিলে, কতটুকু সময় কতটা সমুদ্র দিলে, কটি নির্ঘুম রাত দিলে, ক ফোঁটা জল দিলে চোখের, সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছিলে আমাকে, বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো, আমি বুঝে নিলাম তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসো না। ভালোবাসা ফুরলেই মানুষ হিসেব কষতে বসে, তুমিও বসেছ। ভালোবাসা ততদিনই ভালোবাসা যতদিন এটি অন্ধ থাকে, বধির থাকে, যতদিন এটি বেহিসেবি থাকে। সত্যি ভালোবাসায় কোনো হিসেব হয় না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার নিশাদ, তোর পালা, তুই শুরু হয়ে যা। এখনো তো শোনা যায় না, আপু শুনতে পাও? তোমার এই হেডসেট যেটা হেডফোনটা, এটা কি চার্জেবল?
শুরু কর শুরু কর। না শোনা যাচ্ছে না, এতক্ষণ তো শোনা যাচ্ছিল, এখন একদমই শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ জেসি? তুই একদম বেরিয়ে গিয়ে আবার লিংক ধরে আবার আয়। ক্রোম থেকে আসতে হবে, ক্রোম থেকে লিংক কপি করে ক্রোম থেকে আসো। আচ্ছা এটা কার পালা এবার? তুমি জেসি? হ্যাঁ তুমি শোনাও। আচ্ছা ঠিক আছে, পাঠ করছি সবার প্রিয় কবি, আমাদের নিউ জেনারেশনের ক্রেজ রুদ্র গোস্বামীর কবিতা কেউ একটা তো চাই। আহা, কেউ একটা তো চাই, টিপ সরে গেলে আয়নার মতো বলবে এখন কি শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাচ্ছে ক্লিয়ার, একদম ক্লিয়ার। আমি তাহলে হেডসেটটা না দেই। হ্যাঁ রে। আচ্ছা আমি পড়ছি। আচ্ছা তুই পড়। কোথাও মাঝখানে ছিলি তুই? অসুবিধা নাই, পড়। সমস্যা নাই, আমরা আবার আপুকে শুরু থেকে শুনবো, তুমি করে নাও। না না তোরটা শেষ কর। দূরে আমি তো অর্ধেক পরে আটকে গেছি, মানে শুরুতে আটকে গেছি, তুই পড়। আচ্ছা, reflection. হ্যাঁ। I like to stare at my magic mirror whenever I get a chance. I wonder what exactly I look for watching her from a distance. Do I want to see myself there or someone else? Do I actually see what the mirror reflects? My mirror is always there when I struggle or fail. She never smiles when I cry, nor does she cry when I smile. My mirror never lies. She never ever deceives. She knows all my deepest wounds, my dark little secrets. She sees me in happiness. She sees me in tears. We fight together and overcome all our fears. We are undoubtedly the best partners in crime. We seek each other while spending quality time. I think my mirror and I are the same. She tells me who I really am. She tells me what I want to become. Thank you. থ্যাংক ইউ। সুন্দর কবিতা, খুব সুন্দর। খুব বাস্তবিক এবং চমৎকার অর্থপূর্ণ একটা কবিতা ছিল। ধন্যবাদ। এবার কার পালা? আপু তুমি করো। আচ্ছা তাহলে আমরা এভাবেই যাই, আমি তারপরে জেসি, তারপরে নয়তো আমরা বারবার ভুল করবো রাউন্ড করতে। না তুমি করো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠ করছি নিউ জেনারেশনের ক্রেজ রুদ্র গোস্বামীর একটা কবিতা কেউ একটা তো চাই। কেউ একটা তো চাই, টিপ সরে গেলে আয়নার মতো বলবে টিপ বাঁকা পড়েছ, চোখের কাজল লেপটে গেলে ধরিয়ে দেবে কেউ একটা তো চাই। পিছু ডাকবে, বলবে সাবধানে যেও, কেউ একটা তো চাই। ঘড়ির কাঁটার মতো কাছে থাকবে, অভিমান দেখলেই বলবে সবুজ পাতা তোমাকে ভালোবাসি, কেউ একটা তো চাই। ভুলগুলোকে শুধুই বকবে না, কাছে টেনে বলবে বোকা মেয়েটা, আর কিছু ভালো রাখা যত্ন নিও, কেউ একটা তো চাই। খোলা জানালার মতো আমাকে আকাশ দেখাবে, বলবে এখানে ঠিকানা রেখে তুমি পাখি হয়ে যাও, কেউ একটা তো চাই। হাওয়া শিশের মতো কানে এসে বলবে আমাকে ছাড়া কারো প্রেমে পড়তে নেই, কেউ একটা তো চাই। শাসন করবে আমার খুচরো বিষাদ আর আমাকে লুটতে আসা ডাকাত স্মৃতি, কেউ একটা তো চাই। গ্রীষ্মে বিছিয়ে রাখবে বুকে শীতল পাটি, বলবে এই বুকের মধ্যে তোমাকে বসতে দিলাম, কেউ একটা তো চাই। কাছে থাকবে তুমি বললেই যেমন দুঠোঁটে দুঠোঁট মেশে
কেউ কেউ তো একটা চাই, কিছুটা সে তার মতো থাক, কিছুটা আমার মতো হবে। অভিযোগ নেই কবিতা বই থেকে আমি পাঠ করলাম। ধন্যবাদ। অসাধারণ। এটা হলো কালজয়ী রোমান্টিক কবিতা, কালজয়ী ফেভারিট কবিতা এবং কি বলবো সকলের পছন্দের প্রিয় কবির ভীষণ দারুণ একটা কবিতা। খুব ভালো লাগলো আপু তোমার কণ্ঠে। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার। এবার পালা জেসির। আমি তোমার কবিতা শুনতে শুনতে হারিয়ে গেছিলাম, কবিতা কি করবো কিছু ঠিক করিনি, দাঁড়ান আমি একটু রেডি করে নিই। আচ্ছা, তুমি যেহেতু রুদ্রদার কবিতা পড়লে, তো আমিও একটু রুদ্রদার কবিতায় একটা পড়ে ফেলি। এবং আমি আচ্ছা, ঋত্বিক দাদা তো চলে এসেছে। ঋত্বিক দাদার কমেন্ট কেন আসছে না? জেসমিন সুলতানা লিখেছেন, জেনিত আপু চমৎকার কবিতা, দারুণ আবৃত্তি করলেন। খায়রুল মাতিন মাতিন 96 লিখেছে, তোমার ব্যাচমেট মনে হয়। আব্দুল্লাহ মোহন ভাই লিখেছেন, মায়াবতী শাড়ি রূপসী কবি সাফিকা জহুরা জেসির কাব্যময় অনুভবে কল্পনা জড়িয়ে মোরা প্রেমময়ের সাথে জেনিত রিয়াজি আপুর কণ্ঠে বিরহী ভাব জাগরিত হয়েছে। আচ্ছা ঠিক আছে। উম্মে সালমা মলি চলে এসেছে, শুভেচ্ছা রইল তোমাকেও বন্ধু। আব্দুল্লাহ মামুন লিখেছে, মামুন ভাই লিখেছেন, চমৎকার কবিতার শব্দমুখের অনুরণন হয়েছে কবি নিশাত আপুর কণ্ঠের সুর বেজে ওঠার নিবিড় বন্ধনে। নিহার রায় বলছে, জেনিত আপুর নীলাকাশ সিরিজ একসময় বেশ পড়া হয়েছিল। নীলাকাশ না, নীলাক্ষ। নীলাক্ষ। জেনিত আপুর নীলাক্ষ সিরিজ বেশ ভালো লেগেছিল। এই যা ঠিক করেছে নিহার রায়। আব্দুল মামুন বলেছেন, কবির কবিতায় বলছে মনের একান্তের কথা স্রোতে পাল তুলে জীবনের আলপনা সুন্দর। আব্দুল মামুন ভাই বলছে, অনবদ্য হয়েছে কবি সাফিকা জহুরা জেসির কণ্ঠে সুরেলা অগ্নিবীণা থাকুক নিরন্তর। আল হাসান রাকিব চলে এসেছে, আমাদের প্রিয় ছোট ভাই, যুক্ত হলাম। থ্যাংক ইউ সো মাচ। আব্দুল মামুন ভাই বলছেন, লেখা ও কবিতা শব্দ মুখর অনুরণন অনন্য জেনিতাপুর জন্য শুভকামনা প্রতিনিয়ত। আব্দুল মামুন আরো বলছেন, তসলিমা নাসরিনের এই বিরহিত কথা বলা নিয়ে সুরের মূর্ছনা সাফিকা জহুরা জেসির স্নিগ্ধ শীতল কণ্ঠে মনের আলপনা সুন্দর। ঋত্বিক রায় চৌধুরী এসছেন, ঋত্বিক রায় চৌধুরী দাদা। হ্যালো এভরিওয়ান, হ্যালো ঋত্বিক দাদা, থ্যাংক ইউ সো মাচ, দিস মিন্স আ লট। All the best to all of you. Thank you so much. Good wishes for you. আব্দুল্লাহ মাউন ভাই বলছে, নিশাত আপুর কোমল গলার চমৎকার উপস্থাপন হয়েছে কবিতার শব্দমুখর অনুরণন। থ্যাংক ইউ। ঋত্বিক রায় চৌধুরী বলছে, সরি মাই নেট ইজ এক্সট্রিমলি পুয়ার অ্যাজ আই এম নট হোম। ইটস ওকে দাদা, ইউ আর হিয়ার অ্যান্ড দিস মিন্স আ লট টু আস। পান্না দীপ্ত বলছে, আসসালামু আলাইকুম আপুরা, সুন্দর পরিবেশনা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মোহাম্মদ শফিক বলছেন, বন্ধু ভালো খুব ভালো লাগতেছে। আব্দুল্লাহ মামুন ভাই বলতেছেন যে জেনিত রিয়াজি এর কণ্ঠে কবিতা সব রচনা হয়েছে, কবির প্রতি নিরন্তর শুভকামনা। ঋত্বিক রায় চৌধুরী দাদা আমাদের তিনজনকে দুটো হার্ট পাঠিয়েছেন, এক্সেলেন্ট রিসাইটেশন। আমরা তো হার্ট গুলো কেটে কুটে নিয়ে নিয়েছি ভাগাভাগি করে। এবার পালা জেসির। থ্যাংক ইউ আপু, অনেকে উপস্থিত আছে, আমার খুব ভালো লাগছে। ভালোবাসার মানুষ উৎসাহ অনুপ্রেরণা দিয়ে সাথে আছে, সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আমার পরবর্তী পরিবেশন আমার ভীষণ পছন্দের প্রিয় কবি রুদ্র গোস্বামীর প্রেমিক হতে গেলে। ওই যে ছেলেটাকে দেখছো, পছন্দ মতো ফুল ফুটলো না বলে মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে। ছেলেটার ভীষণ জেদ, ও কখনো প্রেমিক হতে পারবে না। এই তো সেদিন কাঁচের জানালা দিয়ে রোদ ঢুকছিল বলে কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা।
কাঁচওয়ালা তো সাদা কাচে রোদ ঢুকবে না এমন আবার হয়। ছেলেটার খুব জেদ, ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয়, যেমন কোন ঋতুটার বুক ভর্তি বিষ, কোন ঋতুটা ভীষণ একা একা, কোন ঋতুটা প্লাবন, কোন ঋতুটা খুব কৃষ্ণচূড়া ফোটে। ছেলেটা ঋতুই জানে না, ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না, প্রেমিক হতে গেলে গাছ হতে হয়। ধন্যবাদ, চমৎকার অসাধারণ। একটা কবিতা, চমৎকার। এবার পালা নিশাতের। অসাধারণ। নিশাত, তোর পালা। শুনতে পাচ্ছিস? একদম ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা। Tomorrow is another day. I love sunset. I think the sun loves me too. He waits near my window every evening to say goodbye. I rush with my chores, make a cup of tea, and sit with my cat in the balcony to watch him leaving. My friend loves sunrise. He thinks the sun is very bright then, and there is some sort of celebration in the scarlet red light of rising. My favorite time is sunset. I find the sun lonely and sad when he leaves. I feel he needs company. My neighbor's dog barks adamantly, not to say goodbye, but to say, don't go. I can't watch him for long as he quickly hides behind the high rise buildings instead of horizon. But he leaves behind the color of hope. I indulge in all that the setting sun offers me. It brings vibrant colors to my room, and much like it shines upon the world, it shines as the sun departs, an aura of melancholy spreads. Slow. আটকে গেছে তো মনে হয় আবার। জেসি, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে আমি অনুরোধ করছি নিশাতকে যে ও যেন কেটে আরেকবার ঢুকে পুরো পুরো প্রসেসটা নতুন করে করে। ও লাইনের সমস্যা হচ্ছে সম্ভবত। এবার কার পালা? আমার। হ্যাঁ দোস্ত, বল।
নিশাত, আমি একটা কবিতা পড়ে ফেলছি, তুই রেডি হ। At dawn, beside you, collected from net, the hush of night begins to fade as dawn spills gold on leaves and blade. And in this hush, my hand finds yours, a warmth more sure than sunlit shores. The sky, still brushed with lilac hue, whispers soft secret, old yet new, but none so tender, none so true as walking up beside you. No bird yet dares to sing aloud, no breeze disturbs the sleeping cloud. Yet in the silence, love takes flight, your breath the rhythm, mine the light. Your lashes cast a dreaming spell, where quiet stars once used to dwell. And in your gaze, just barely stirred, I find more truth than any word. The world can wait, this hours is ours. A bloom that opens without flowers. A moment pure, untouched, unspoken. A vow not made and yet unbroken. So let the day rise, let it shine. Its light will never outshine mine. For every dawn I seek anew the morning sky beside you. Thank you. আমরা নতুন মানুষ পেয়ে গেছি, নতুন বন্ধু পেয়ে গেছি। ফরিদুল ইসলাম আকাশ বলছেন শুভেচ্ছা সবাইকে, আপনাকেও। হাই দোস্ত। বলছেন জেসি জানেন না। ও আচ্ছা, তোমার বন্ধু। সবার জন্য ভালোবাসা ও শুভেচ্ছা পাঠিয়েছেন, শুভকামনা পাঠিয়েছেন। ইংরেজি কবিতা বাহ লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবার জেসির পালা। আচ্ছা, নিশাতের যদি এখন সাউন্ড ক্লিয়ার হয় তাহলে নিশাতের শুনি আমরা। না, রাউন্ডেই যাই, নাহলে আবার রাউন্ড চক্র বদলালে আমরা ভুলে যাব। আমি পাঠ করে শোনানোর চেষ্টা করছি সালমান হাবিবের একটি কবিতা, আমারে ভুইলা যায়েন না। যামু না আমারে ভুইলা যায়েন না, ভুল কইরাও যদি ভুইলা যান, আমি জানলে কষ্ট পামু। জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রাইখা দিই। এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া কবে কোথায় কোন পথে হোঁচট খাইলাম, অদেখা তার কাটায় লাইগা শখের জামাটা ছিঁড়া গেল, ভিড়ের ভেতর লোকাল বাসে উঠার সময় না দেখে কেউ একজন হাতটা ধরে টেনে তুলল। এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে যা মনে না রাখলেও চলতো, কিন্তু আমরা মনে রাখি, আমাদের মনে থাকে। আপনি আমারে ভুইলা যায়েন না প্লিজ, মনের এক কোনায় রাইখা দিয়ে। ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মেমোরি পরিপূর্ণ হইয়া যায়, যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলিট করা লাগে, আপনি অন্য কিছু ডিলিট কইরেন, তবুও আমারে থাকতে দিয়েন মনে। যত্নে কিংবা অযতনে আমারে ভুইলা যায়েন না প্লিজ। ধন্যবাদ। খুবই চমৎকার। থ্যাংক ইউ। এবার নিশাত তোর পালা, বল। তোর পালা আসলে কথা বল, শোনা যাচ্ছে না রে। কি সুন্দর চলছিল, হঠাৎ করে কেন যে সাউন্ডটা ডিস্টার্ব দেওয়া শুরু হয়ে গেল। ঢাকা থেকে এরকম আসলে কোন কোন এরিয়ায় এই ঝামেলাটা হচ্ছে। বাবুর কথা মনে আছে? বাবু শামীম ইকবাল।
তুমি একটা ছোট্ট কবিতা পড়ে ফেলো। আমি আচ্ছা, starlight night. The sky unfolds a velvet black, a hush along the meadow track. The world lies still, the air is deep, as stars drift down to cradle sleep, each one a flame from long ago, a silver thread in night's soft glow. They do not speak, they do not stir, yet hearts lean close to what they wear. A quiet hush, a gentle sigh, the breath between the earth and sky. And in that pause, so pure, so wide, we glimpse the peace we hold inside. The moon, a watcher calm and wise, keeps secrets in her timeless eyes. While starlight falls on roof and tree, a hymn for that mean to be. No need for words, no cause for fear, just distant light that feels so near. And in its glow, we all belong, a fleeting note in a forever song. Thank you. দারুণ ছিল আপু, দারুণ, এক্সেলেন্ট। দেখো তুমি কমেন্টস এসেছে কিনা। এসেছে কে, কোথা থেকে বন্ধুরা? আমি রাজশাহী থেকে। আমি জেসি ঢাকা থেকে। রাজশাহীর মেয়ে, ঢাকায় থাকি। আর জেনিতা আপু ঢাকার মেয়ে, রাজশাহীতে থাকি। উল্টা উল্টি। একদম। আর নিশাত ঢাকায় থাকে। নিশাত চলে আসবে কিছুক্ষণের ভিতরে। ওর আজকে লাইনে সমস্যা হচ্ছে, তুমি পড়ে ফেলো কোনো কবিতা। আচ্ছা, আমি খুব ছোট্ট একটা কবিতা পড়ি, এর মাঝে আশা করি নিশাত চলে আসুক। মহাদেব, বড় একা আমি, বড় একা আমি, নিজের ছায়ার মতো, শূন্যতার মতো, দীর্ঘশ্বাসের মতো, নিঃসঙ্গ বৃক্ষের মতো, নির্জন নদীর মতো, বিচ্ছিন্ন দ্বীপের মতো, মৌন পাহাড়ের মতো, আজীবন সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামির মতো, বড় একা আমি, বড় একা। ধন্যবাদ। ধন্যবাদ। নিশাত একটু কথা বলে দেখ তো, ক্লিয়ার আসছে নাকি? শোনা যায়? হ্যাঁ, একদম। হ্যাঁ, এখন একদম চলে যায়। তাড়াতাড়ি শুরু হয়ে যাও। সরি, আমার আজকে কানেকশনে প্রবলেম হচ্ছে। এটা হয়, টেকনিক্যাল ব্যাপার। তুমি শুরু হয়ে যাও। আচ্ছা, ফিনিক্স। Here she is. She is right where she was. Not only breathing, but also living. Living her life like an albatross. She endures pain like oysters grow pearls in them. She loves to smile even in her worst days. She has chosen to be happily sad. She will be here. Despite being the odd one out, she will definitely be here. She will burn herself in ice cold fire of melancholy and rise. She will rise from those fumes and ashes of eternity. It is fine if no one cares. It is okay if no one waits. She will be right here in the brightest morning and darkest night, flickering like the northern star. Thank you. থ্যাংক ইউ নিশাত, অনেকক্ষণ পর তুই এসেছিস, আমরা জান ফিরে পাইছি, টেনশনে পড়ে গেছিলাম। আমি তো ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি বারবার। ইয়েকে শোনা যাচ্ছে না, মিউট, জেসি মিউট। বলছি দারুণ ছিল নিশাত, খুব ভালো লাগলো। তুমি এই একটা কবিতা চলো। এবার কার পালা? তোমার পালা, বাট আমি চাচ্ছি যে নিশাত আরেকটা পড়ে ফেলুক। হ্যাঁ, নিশাত আরেকটা পড়। আচ্ছা, আরেকটা পড়ি, ইউটোপিয়া। ওকে। I often seek refuge in childhood and forget about all my worries. It is
therapeutic for me. The journey down memory lane cheers me up. My tired face turns bright magically. I love meeting those young and easy souls whenever I get a chance. They help me stay positive. I can't imagine how they battled with all the odds so strongly. They have all the time in the world to listen to the story of my life. My melancholy goes away with a refreshing smile. I feel this is not the end of the world. During sleepless nights, I imagine all my dreams have come true. I love playing this game with me secretly. I see myself accomplishing all my desires. My imagination creates a perfect world around me where everyone is happy. They smile at me. They keep telling me life is beautiful. And I fall asleep peacefully. These amazing tours in utopia give me a great reason to hope for all the wonderful things that are yet to happen. Thank you. থ্যাংক ইউ, চমৎকার আবৃত্তি, সুন্দর থট প্রভোকিং কবিতা, ধন্যবাদ। ভালো লাগলো। ধন্যবাদ। দারুণ। আচ্ছা, এবার আমার পালা। একদম। আমি আরেকটা কালেক্টেড কবিতা পাঠ করছি। A longing heart. Beneath the hush of moonlit skies, a quiet ache in silence lies. No thunder speaks, no wild winds cry, yet in my chest the storms won't die. I speak to stars in whispered tone, to shadows stretched on cobblestone. Each echo in the empty air returns your name, you're everywhere. My hands remember how you fit, like verses born to never quit. Yet now they reach, though the days gone blind, grasping ghosts you left behind. The hours pass on aching feet, each tick a thumb, each breath reprieved. So promises we could not keep, now buried deep where dreamers weep. Oh, if the night could turn the scene, to hold it too close to pull you in, and write you back with trembling grace upon the canvas of this space. But still I wait, a silent shore, where all my tides return once more, to meet the waves I cannot part, and soothe this slow, long aching heart. Thank you. থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ঋত্বিক দাদা। ঋত্বিক দাদা আবার এসে গেছে। থ্যাংক ইউ দাদা, সঙ্গে থাকেন প্রিয় কবি। ফরিদুল ইসলাম আকাশ বলছে আরো শুনতে চাই নিশাত। নিশাতের পালা আসছে, এবার জেসির পালা। জেসি, শুরু হও। আমার যে অবস্থা, আচ্ছা, হিলাল হাফিজের একটা খুব ফেমাস কবিতা এবং অনেক বড় বড় বাকি শিল্পী এটা করেছেন। তো আমি প্রথম মাত্রই গুগলে সার্চ দিয়ে আর কি কবিতাটা নিয়ে আসলাম, প্রথম কণ্ঠে ধারণ করছি, সুতরাং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি। হিলাল হাফিজের ফেরিওয়ালা। আচ্ছা। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট,
চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে, নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদীর এবং নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, হাইড্রোজেনে 2টি জোকার, নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ কারুর চারু, কষ্ট ফেরিওয়ালার কষ্ট, কষ্ট নেবে, কষ্ট, আর কে দেবে আমি ছাড়া, আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট, কষ্ট নেবে, কষ্ট, কষ্ট নেবে, কষ্ট। ধন্যবাদ। চমৎকার হয়েছে। অসাধারণ, খুবই সুন্দর, একদম এবার মন নিশাত থেকে তোর পালা। কষ্টের ফেরি। নিশাত তোর পালা। হ্যাঁ, তোর পালা, তোর পালা, তুই শুরু হ। আচ্ছা, আমি তো সাউন্ড নিয়ে বড় চিন্তিত। না, এখন এখন volunteer। ঠিক আছে, সুইং, কবিতার নাম হলো সুইং। A ride on a swing often brings my childhood back. The swing goes up and down, up and down, up and down. I reach very close to the sky. The sky becomes bigger and brighter, but not for long. I come down to earth soon to get the soothing smell of grass and flowers. I gain everything easily, but lose instantly, and gain again and lose. In this process, the swing whispers a life lesson in my ear. You get whatever you desire, but only temporarily. You lose everything only to gain. Thank you. ছোট Thank you. কবিতা। দারুণ ছিল, কথাগুলো খুব সুন্দর। নিশাত, Again everything but lose instantly. নিশাত Seriously. আমাদের সময় সংক্ষিপ্ত করতে হবে এবার। তুই আরেকটা কবিতা পাঠ কর। তোর মনে হয় আরো কবিতা আছে। কয়টা কবিতা বাকি আছে তোর? আমার আরো আছে, বাট তোর সময় তো শেষ। আমি তো না, 7টার ভিতরে কয়টা? মানে 7টার ভিতরে তুই কয়টা পড়ছিস? আরো 3টা আছে। আর একটা না, না, আমরা আরেক রাউন্ড ঘুরবো। তুই এখন আরেকটা পড়ে ফেল, পত্রে পড়িস, তাহলে তো 7টা কবিতাই হয়ে আচ্ছা, যাবে। আরেকটা পড়ি। এটা একটু ছোট, এটা আরেকটা ছোট কবিতা, এই মানে প্রেমের কবিতা। আচ্ছা, ঠিক আছে। You never called. You never called, not even once. Not to say you care, not to say you are there. The nights grew long, cold enough to bite through thoughts and steal silence. Days burned without mercy, stretched thin and endless, and you were nowhere. Not a shadow to stand beneath, not a breath of wind to cool the ache. Where were you then, when the sky cracked open and I waited for your voice to stitch it back together? You never called, and yet every time the phone hums, I still listen for a name that never came. Thank you. থ্যাংক ইউ। তাহলে আমাদের জেসির কয়টা কবিতা 7টার ভিতর বাকি আছে? আমার কোনো ব্যাপার রেডি না আপু। আজকে আমি গতকাল এবং আজকে লাইভে জয়েন করেছি, ইনস্ট্যান্ট কবিতা বের করে পড়তেছি, জাস্ট টু এনজয় দ্য লাইভ।
ব্যাপার না, তুমি যতক্ষণ বলবা ততক্ষণ আছি। ঠিক আছে, তাহলে আমি একটা পড়ছি, তুমি একটা পড়ো, এবং নিশাদ দুইটা পড়ে ক্লোজ করে দিচ্ছি। ওকে, ডান। হ্যাঁ। Eternal search. Neither the sun nor the rays perceived my love for you. Every dawn the sun rises and keep guessing. One day I'll let him know how much I really fall for you. Neither the dawn nor the dusk knew the truth, the whole, full, complete truth about your eternal waiting. I can perceive, yes, I can perceive how dearly you adore me. Neither the ocean nor the sand even seen my passion and the soulful passion I have for you. Every sunset I wait to listen, the homecoming birds tell me about you. Neither the sky nor the horizon ever provoked my name. But it's true, you love me for and I love you more. Love you all. আমার কবিতার থ্যাংক ইউ শেষ হয়ে গেছে। এবার এক্সেলেন্ট। আজকে শেষ পরিবেশনা জেসির। আচ্ছা, আমি আমার শেষ পরিবেশন করতে চাচ্ছি আমাদের আধুনিক কবি, সকলের মনে স্থান করে নেওয়া কবি সাদাত হোসেনের মায়াবতী নদী। এই যে এমন করে ফিরিয়ে দাও, আমি চলে গেলে কে লিখবে কবিতা? যদি বিদ্রোহ করে বসে চোখ, কাজল না বসে আর চোখে, যদি ম্লান হয় ঠোঁট কবিতার শোকে, যদি নীল শাড়ির রং ভুলে যায়, উড়ে যায় সুগন্ধি চুল, যদি মন হয় বরফের নদী, মৃত্যুর বিষাদে ব্যাকুল, আমি চলে গেলে জোছনায় কে হবে ভুল? কে হবে ছায়ার মতো লীন, তোমাকে আকুল? এই যে ফিরে যায় অবহেলা বুকে, ফিরে চাও, ডেকে বলো থাকো, তুমি ছাড়া কিছু নেই তো আর কোথাও। কবিতার খাতা যদি ফাঁকা থাকে, ফাঁকা থাকে মন, আমি ছাড়া তুমি, তোমার কাজল চোখ বাঁচে কতক্ষণ? এবার ফিরাও তবে আমাকে হে নারী, আমাতেই বেঁচে আছো তুমি, আমাতেই বাড়ি। তবে আবার কবিতা হোক, বুকে বুকে জাগুক আবার একজোড়া মায়াবতী নদী, তোমার কাজল চোখ। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমাদের আজকের দিনের খুব সুন্দর শেষ পরিবেশনায় যাচ্ছে আমাদের অতিথি নিশাদ চাকলাদার। নিশাদ, শুরু হও। আচ্ছা, আমি শেষ কবিতাটা পড়ছি। দুটো কবিতা তুই পড়বি? দুটো? হুম। আচ্ছা, তোর দুটো রেডি করা আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গ্লাস half full. I was once told to move on, not to look back. The sun was shining brightly. There were happy people having tea with biscuits at the tea stall. The heat was unbearable, but people were enjoying the piping hot tea. I wanted to be happy too. I wanted to smile like the most beautiful rose in my balcony. I wanted to look fresh and pretty like the dewdrops. People were having tea, listening to folk song, talking and laughing beside the busy bee road. I was wondering how much time I should spend trying to move on because I really wanted to. I was thinking I should stop trying as I failed so many times. Someone told me I will be healed in course of time. I will get my rose-like smile back. I will be happy again. The sun is still shining brightly. People are enjoying tea
at the roadside stall. I stopped trying. I forgot to wait. I don't remember since when I have moved on. And someone says, I have a beautiful smile. Thank you. It's Thank you. true. You have a beautiful. You have a beautiful smile. একদম। Thank you. এবার তোর শেষ পরিবেশনায় যা। আচ্ছা, শেষ পরিবেশনা। If cats could talk, you never said what I want to hear. I always look into your eyes with $1 million smile when I ask for it, and I keep wondering what you try to say with your smile. My cat meows when she needs attention. She scratches my sofa non-stop, like my one-band radio with poor signal. I give her food, I give her attention, but she keeps on meowing. I don't know what else to give her. Wish I knew cat language. Wish she could tell me what she wants. You never say those things I want to hear. I keep on waiting that someday you would say those when we will be cooking together or watching a movie. All on a sudden, when I'll be checking if pasta is boiled properly, or during the interval of a movie, you would say those words. I never told my cat how much I love her, how much I care, but she follows me around like my shadow. I think she knows that I can't live without her, even though I am yet to learn cat language. I think you never told me those words in our usual language because you never thought I need to. I believe you always say these in your own way. Thank you. Thank you. চমৎকার একটা কবিতা পাঠ করলি। এবার আমাদের সমাপনী বক্তব্য দিবে জেসি এবং আমরা অনুষ্ঠানটা ক্লোজ করে দেব। আচ্ছা, নিশাতের জন্মদিন গত মাসে 18 তারিখ ছিল না আগামী 18 তারিখে? আমার জন্মদিন ওর জন্মদিন 18 তারিখ না, এই জন্যই বলছি যে আজকের দিনটা আসলেই আমাদের জন্য, বিশেষ করে জেনিতাপু এবং আমার জন্য একটা বিশেষ দিন, কারণ আমাদের ভীষণ ভালোবাসার এবং পছন্দের মানুষ হচ্ছে নিশাত চাকলাদার, যাকে আমরা ভীষণ ভালোবাসি এবং মানে কি বলবো যে আমরা ইন্সপায়ারও হই তার দ্বারা, এবং আমাদের খুব শখ ছিল, যার ফলে আজকের লাইভটা কিন্তু অ্যাকচুয়ালি স্পেশাল লাইভ। আপু এখন লাইভ করে হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার, কিন্তু আজকে শুক্রবার, তারপরও আজকে লাইভটা হচ্ছে নিশাতের উদ্দেশ্যে স্পেশাল লাইভ। এবং আই এম গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু আল্লাহ অ্যান্ড নিশাত যে যতই টেকনিক্যাল প্রবলেম হোক তবুও কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তো আমরা লাইভটা সুন্দরভাবে শেষ টানতে পেরেছি, এটা একটা ভীষণ ভালো লাগা। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে আমরা এই যে লাইভ করি, এখানে কিন্তু আমাদের বিশেষ পাওয়া কিছু নাই, আমরা এখানে আর্ন করি না, আমরা এখানে বিশেষ কোনো কিছু অ্যাচিভ করি না, এমন কোথাও রিচ করি না যে আমাদের বড় কিছু হয়ে যাবে প্রফেশনালি কমার্শিয়ালি, কিন্তু সাইকোলজিক্যালি মেন্টালি আমরা যে শান্তিটা পাই এবং আমরা সবাইকে যে বিনোদনটা দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সুতরাং এই যে যারা উপস্থিত হয় তারা যদি ভালো লাগা পেয়ে থাকে, তাদেরকে যদি আমরা বিনোদন দিতে পেরে থাকি, এটা আমাদের সার্থকতা। এবং আশা করি কেউ বিরক্ত হয় না, হবে না, এবং তাদের ভালোবাসা, উৎসাহ, অনুপ্রেরণাতে আমরা আসি এবং সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। সবাইকে অনুরোধ করব এভাবেই ভালোবেসে ভুল ত্রুটি সংশোধন করে নেওয়ার সুযোগ করে দিয়ে সাথে থাকবেন। খুব ভালো থাকবেন, খুবই ভালো লাগলো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ধন্যবাদ।